সুন্নাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নববী জীবনে যা করেছেন, যা করতে বলেছেন, যা স্বীকৃতি দিয়েছেন, এইগুলো হলো সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী 23 বছরের আমল তিনি নিজে যা করেছেন, যা উম্মাকে করতে বলেছেন, যেগুলোর তিনি সম্মতি জ্ঞাপন করেছেন, নিজে করেননি, করতেও বলেননি, কিন্তু স্বীকৃতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন। তার কাছে পেশ করা হলে তিনি স্বীকৃতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন। এগুলো হলো সুন্নাহ। আরেকটি হাদিসে একটু ভিন্নভাবে আরেকটা শব্দ পাওয়া যায়, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সুন্নাহ এবং হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাহ, খোলাফায়ে রাশিদার সুন্নাহকে সামনের মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো, শক্ত করে ধরো। তো এই হাদিসে আরেকটা জিনিস তাহলে বোঝা গেল যে খোলাফায়ে রাশিদিনের স্বীকৃতি প্রাপ্ত আমলগুলো কি? সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, সুন্নাতকে মানতে হবে, সুন্নাতকে মানতে হবে না মানতে হবে না? মানতে হবে। সুন্নাতের বিপরীত যেটা, সেটা হলো বিদআত। প্রত্যেকটা জিনিসের এই পিঠ ওই পিঠ আছে, বিপরীত শব্দ আছে। যেমন এই প্যান্ডেলটা আলোকিত, এই প্যান্ডেলটা কি আলোকিত? আলো আছে, আলোর বিপরীত একটু দূরে গেলেই, এই ভিতরে গেলেই কি? অন্ধকার। আলোর বিপরীত অন্ধকার। এখন রাত, রাত শেষ হলে রাতের বিপরীত দিন, রাত শেষ হলে রাতের বিপরীত হয় দিন। ভালো, ভালোর বিপরীত মন্দ। ঈমান, ঈমানের বিপরীত কুফর। ঠিক সুন্নাত, সুন্নাতের বিপরীত বিদআত।